এই যে আমার সামনে একটা যমুনা কোম্পানির একটা চায়ের কেটলি দেখতে পাচ্ছেন। এই কেটলিটা সমস্যা হয়েছিল, এটা পাওয়ার পাচ্ছে না, হিটারটা অন হচ্ছে না আর কি। তো কী কারণে হিটারটা অন হচ্ছে না আমরা এখন দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ চেক করে দেখবো এবং কি আপনাদেরকে দেখানোর ট্রাই করব, যাতে পরবর্তীতে আপনাদের কোনো এইরকম কোনো হিটার নষ্ট হলে আপনারা যাতে নিজেরাই ঠিক করে নিতে পারেন। এই যে কেটলিটা প্রথমত আমরা যে নিচের যে স্ট্যান্ডটা আছে, আমরা এটা আগে চেক করে নেব যে এটাতে পাওয়ার আছে কিনা। এই যে আমার একটা লাইনে টেস্টারে পাওয়ার দেখাচ্ছে, আমরা এখন লাইনটা ঘুরিয়ে দেখবো যে অফ লাইন যেটা আছে ওটাতে আমার পাওয়ার আসে কিনা, আমরা ওটা ঘুরিয়ে দেখব। এই যে আমার কেটলি যে স্ট্যান্ডটা ঠিক আছে। এই যে আমরা হিটারের ব্যাক পার্টটা খুলে নিলাম। এই যে এখানে এই যে হিটারটা দেখতে পাচ্ছেন, আমরা এখন হিটারটা চেক করে দেখবো যে হিটারটা ভালো আছে কিনা। আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা হচ্ছে গিয়া এই হিটারটা এখন চেক করে দেখব। এই যে হিটারের দুই প্রান্তে মিটার ধরার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের হিটারের রেজিস্ট্যান্স শো করতেছে, তার মানে আমাদের হিটারটা ঠিক আছে। তো এই ধরনের হিটারগুলোতে বেশিরভাগ সমস্যা হয়ে থাকে যে সুইচগুলোতে সমস্যা হয়ে থাকে। এই যে আমাদেরও এই সুইচটাতে মনে হয় সমস্যা হয়েছে, আমরা এখন সুইচটা শর্ট দিয়ে লাইন দিয়ে দেখবো যে এটা ওপেন হয় কিনা। এই যে আমরা যখনই সুইচের লাইনটা যখনই শর্ট দিয়ে দিছি তখনই আমাদের হিটারটা ওপেন হয়ে গেছে। এই যে আমাদের সিরিজ ল্যাম্প জ্বলতেছে, তার মানে আমাদের হিটারটা ঠিক আছে। তো এই ধরনের যে হিটারগুলো থাকে, এই হিটারগুলোতে বেশিরভাগই হচ্ছে আপনার এই যে সুইচটা থাকে, এই সুইচগুলোতে বেশিরভাগই সমস্যা হয়ে থাকে, আর আদার্স সমস্যা একবারই কম হয়। হিটার পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে, কিন্তু সুইচ পুড়ে যাওয়ার সম্ভাবনা একবারে 90 থেকে 80% থেকে থাকে। তো আপনারা চাইলে এই যে আপনাদের বাসা বাড়িতে যদি এই রকমের যদি কেটলি হিটার থেকে থাকে, তাহলে আপনারা সমস্যা হলে প্রথমত আপনারা আগে নিচে যে স্ট্যান্ডটা চেক দিয়ে নেবেন। স্ট্যান্ডের পরে তারপর হচ্ছে গিয়ে অবশ্যই সবার ফার্স্ট আপনারা হচ্ছে সুইচটা চেক দিতে পারেন, তাহলে আপনারা মূল সমস্যাটা খুঁজে পেয়ে যাবেন।